আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কয় তারিখ জানি আমরা সবাই? আজকে 29 তারিখ। আমরা এখন বসেছি এটা জুইগামী সফটওয়্যার ট্রেনিং সেন্টার। জি, আজকে 29 তারিখ থেকে আজকে 29/3/2025 এরকম না? আগামী 8 তারিখ মাসের সামনে মাসে 8 তারিখ 8/4/2025 এই ট্রেনিং সেন্টার খোলা। জি, 7 তারিখ পরবর্তী 7 তারিখ পর্যন্ত 8 তারিখে এই অফিস খোলা। 8/4/2025 সামনে আসেন, আর এদিকে আসেন। তাহলে আমাদের বন্ধ রইল কয়দিন টোটাল? 9 দিন। 9 দিন না? না কয়দিন? 9 দিন বন্ধ রইল। তো আজকে আমরা হলো চলে যাবো দোকানপাট সব বন্ধ করে। আমাদের সময় আমরা একটু আলোচনা করতেছি। আর এই ভাই বেরাদার আছে না, আমাদের পাশে রাসেল সাহেব আছে, আমাদের সানু ভাই নিজস্ব ব্যবসায়ী, আমাদের সেম ভাই একজন শিল্পী মানুষ, ওনাকে করে দেখার কিছুই নাই। অনেকেই বলে যে শিল্পী, আর শিল্পীরা তো শিল্পী, শিল্পীরা আরামেই দিন, তাদের দিন একদিন ভালো হবে, একদিন খারাপ যাবে। শিল্পীরা কখন শিল্পীর কষ্ট দুঃখ না পায়, গান মারতে পারে না, বলতেও পারবো না। এইটাই এই ট্রেনিং সেন্টার আর ছুটি ঘোষণা করলাম। কয়দিন দিলে? 9 দিন। আপনার দর্শক ভিউয়ার্স আপনাদের সাথে অনেক ভিডিও এরকম না। আজকে তো মাহে রমজান মাস, আসলে তো কি বলুন, জায়গা আমাদের শিল্পী সাহেব সেলিম ভাই আছে, যদি মানে না গান না দু একটা লাইন আর কি, আজকে এই শেষ বিদায় মুহূর্তে যদি বেচারারও মন খারাপ, আমরা শুনছি, যদি দু একটা লাইন আমরা শুনতে পারতাম কণ্ঠে, তার কণ্ঠে যদি আমরা শুনতে পারতাম তবে আমাদের একটু ভালো লাগতো। তাহলে সেলিম ভাই, আমাদের যে একটা লাইন আপনি শোনান, বলেন। এদিকে ধরেন ক্যামেরা ভালো করে। আপনি হয়েছিল তোমার দিল দিল দিল, তুমি আমার দিল, জীবনে মরণে তুমি যে আমারই। বাংলা গান গান, ইংলিশ তো সবাই বুঝে না, সানো ভাই ইংলিশ বুঝে না। তো হইলো আর কি, সানু ভাই একটা বাংলা গানের টান দিক। না 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 না, এটা আমি বলি আপনাদের না, আপনি ওই যে ইয়ের গানটা, যে এর আগে একটা গানটা গাইলেন না, কি গানটা জানি? হ্যাঁ হ্যাঁ, ওই যে চম্পা চইলা গেল দূরে, আইলো না আর ফিরে, চম্পার বাড়ি বহুদূর, আমার বাড়ি কদুর পারে, কদুর পারে, কদুর গাছের তলে। এটা ছোট্ট হয়ে রাসেল গানটা জানেন না ওরা? না না, হ্যাঁ না না, দুইটা লাইন তো হবে নাকি? না, বিদায় রজনী না কথা বললেন আপনি। আমাকে ভাই আমি গান গান সানু ভাই দিলে এটা ছোট্ট একটা দুইটা লাইন আমরা শোনান। আমি ধরবা। হ্যাঁ হ্যাঁ আপনি ডেলা গান, আপনি ডেলা গান। না না না, গান গাবি তুই এইভাবে না ভাই, আমার না আমার আজকে ভাই প্লিজ ভাই দুইটা লাইন, মানে আমি তাহলে গাই। কোন গানটা গাইছিলেন? কোন গানটা জানি গাইছিলেন আপনি? বন্ধুর বাড়ি বহুদূর, আমার বাড়ির পাশে, ওইটা না কোনটা? আমার কিছু মনে নেই, মাথার মতো নাই, ঠিক মাথার মধ্যে সামনে ইয়ার মাঝখানে অনেকটা। আরে ভাই রে, আপনি শিল্পী এখন যদি এইটা বাংলাদেশের সব শিল্পীরা অপমান করতেছেন যদি আপনি দুইটা গান না গান, খুব একটা খারাপ কথা। হ্যাঁ, এটা একটা আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আপনারা রিকোয়েস্ট করছি যে আসেন ঠিক আছে একটা গান টান দে। হ্যাঁ ঘরে যান সুন্দর করে। হ্যাঁ বলেন, কোন গানটা আমরা শুনবো এখন? আর সবাই গাবো আপনার সাথে সাথে। হ্যাঁ, কোনটা জানি আপনি সবচেয়ে ভালো কোনটা করেন? ভাই কোর্স দিয়ে কোনটা গাইবা? হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন, মানে কোন গানটা টান দাও একটা। কোন দাদলে গান যায়? বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মরে। হ্যাঁ এইটাই না। তারপরে আপনার তো ইউটিউবের চ্যানেলে দিলাম একটা গান, কি গান জানি, ফাইন গান আসছিল। গান দিয়ে দিই তো মিস না 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 ধরেন আসেন, ধরেন কেন মনে তো করা লাগে, একটু কাইটা টুইটা পরেই করেন। শিল্পী একটা গান আপনি মনে করে দেবো, আপনি তো শিল্পী নামে কলম নাম দুইটা লাইন, এটা দুইটা লাইন তো মনে আসলে জানেন তাই না?
জানেন না? ভাই ও একটা গান টান দিতে বলবো না, ভালো সুন্দর হবে। আপনি একটু টান না দিন। না আমার গান আমাদের সুন্দর হবে, ও মনে হয় যদি না যদি ভালো আসে তো হ্যাঁ। হচ্ছে না, আমার মনে হয় গানটা ভালো করে। দেন দেন না, দুইটাতে টান দেন জি, না। না, যদি গান করবানি এই ভাঙেন না বলেন না। আরে ওই গেলে না, কোন দিলে কয়দিন আগে একটা গান দিছিলাম, ওটা কি গান জানি? আরে বাইরে হয়তো মনে আছে নাকি? আর আপনি ইউটিউবে দেওয়া এটা ইউটিউব অন দিছিলেন আমি কোনটা আমি কেমনে পাবো? তুমি করে এটা তো ভালোবেসে আমি পেলাম না তোমার এই জীবনে। আপনি অভিনয়ের মাধ্যমে যদি গান 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 আপনার জন্য তো একটা পুরস্কার আছে। হ্যাঁ অবশ্যই গান গাইলেই পুরস্কার আছে। তো ভালো দেশেও আমি পেলাম না তোমার হৃদয়, তো ভালো দেশেও আমি পেলাম না তোমার হৃদয়, এ জীবনে এই তো বড় পরাজয়, এ জীবনে এই তো বড় পরাজয়, জানি না তো সত্য রীতি ফুটে না কবু, বাহ বাহ, এই তো শুনেছেন গান। যারে রাত্রি আইয়া দিলে খুঁজবে আবার তারি, বাহ বাহ বাহ। এর চেয়ে তো ভালো ছিল, এর চেয়ে তো ভালো ছিল না হলেই পরিচয়, এ জীবনে এই তো বড় পরাজয়। ঘুরে ঘুরে দেখায় তুমি তো একটা না গেলে দেয়াল মেরে বয়ে রয়েছে। আর কাজ করতে হয়ে যাক, হুম। ঘুরে ঘুরে দেখাও, তুমিও ঘুরো। আচ্ছা তো অতটুকু আমি একটা লাইন টান দেন নাই। টান দেন আপনি, সমস্যা নাই। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গোপিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে বাহ, সুন্দর। কোনো একদিন। তারপর ভাই আমি যেটা গাইছি উঠছে না ভাই। হ্যাঁ, না আপনি যতটুকু চাইছেন এটা আপনার জন্য ধন্যবাদ। এবং কি আপনার জন্য কি বলবো, রোজা আছেন মনে হয় না? ভাই নাই মনে হয়, বোঝা গেছে। যাই হোক, দেখ, এরপরে যাই হোক, রাসেল তো খুব গল্প জানেন। গল্প এটা গল্প এর আগে বলছিলেন আপনি আমাদের যে আমি খুব গল্প জানি। কি জানেন আপনি? হঠাৎ দেখি আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদ নয় আমার বন্ধু এসেছে। আহ, ঠিক আছে। দেখ, আসলে কি মূলত যে বিষয়গুলো আছে, আমরা আমরা আসলে অনেক ইতস্তত থাকি আমাদের এখানে আসলে, মানে বলার মধ্যে কি আমরা সবাই এলাকারই, কিন্তু তারপরেও যারা দূরে চলে যায় আবার হয়তো বেঁচে থাকলে দেখা হবে, এরকমই তো। এরকম না বেঁচে থাকলে দেখা হবে, এরকম মানুষ, এমন কোনো মানুষ নাই যে তার সমস্যা নেই। সমস্যা নিয়েই জীবন, এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই আমাদের যাইতে হবে, কষ্ট করতে হবে, কেউ সুখী সুখে থাকবে, কেউ আনন্দে থাকবে। এবং কি মনে করেন স্কুলে ভর্তি হয়েছেন, প্রতিদিন যা শিখা আসেন, যা মনে না থাকে আর যেটুকু মনে থাকে ওটুকুই হলো শিক্ষা। যেমন এই যে আপনারা দুইজন মানুষ গান পরিপূর্ণতা ভাবে গাইতে পারেন, আমার সামনে ভাই যেটুকু গাইছে অরিজিনালি যেটুকু মনে আসলে ওটুকুই গান, সারমর্মটুকি সে তার জীবন থেকে বলে দিল যে এতটুকু আমার কাছে মনে ভাই আমি আছে। আপনার একটা কথা প্রশ্ন করতে পারি? প্রশ্ন করছে, কিন্তু এখন আমাদের ইউটিউব চ্যানেলের সামনে উনি যতটুকু গাইছে, যতটুকু মনে ছিল ততটুকুই গাইছে, এরকম না? জি যতটুকু মনে ছিল ঠিক ততটুকুই গাইছে। এই জন্য এখন আমার সেলিম ভাইয়ের একটা গল্প, যেহেতু আমরা গান না শুনলাম, তার একটা গল্প, বিশ্বাস গল্প কোনো আমরা গান গল্পের সুন্দর একটা গল্প জানেন, এর আগে বিভিন্ন সময় ইউটিউবে আসলে বিশ্বের একটা গান গানটা আমি দেন দৌড়বানি ধরেন, এটা আপনি শেষ গাইতে পারবি না।
আমার ভিতর অনেক আর গান গাইলে আপনার জন্য একটা পুরস্কার আছে, ঠিক আছে? আপনার জন্য একটা অবশ্যই একটা জীবনটাকে ব্যর্থ করে দিচ্ছে আমার গান তুই ধরতে পারবি হ্যাঁ। এবার আপনার গান গাইলে আপনার জন্য একটা পুরস্কার আমরা অবশ্যই সেই পুরস্কারটা অবশ্যই আপনি পাইবেন, ঠিক আছে? তাহলে ভালো আরো সুন্দর করে দেখাও, ওই কোন দেখাও, একখানে মুরগির মতো জুমালা মুরগির মতো জিমে থাকো না, চায়ের মধ্যে ঘুরে দেখাও। ক্যামেরাম্যান ভালো হতো ক্যামেরাম্যান যদি ভালো না হয় গান এই একখানেও তো দিলেও পারবে না। হ্যাঁ সুন্দর পাঠালে যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, একটি জীবন করে অনেকের আশায় এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা, মনের আশা মনে রইল পূর্ণ হলো না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবনে আছে কত ভালো আর মন্দ, জীবনে আছে কত হৃদয় আর দ্বন্দ্ব, জীবনে আছে দুঃখ বেদনা, জীবন মানে তো বেঁচে থাকে বোধহয় শেষ হবে না। আসসালামু আলাইকুম, আপনাকে সবাইকে বলো ধন্যবাদ, ঈদ মুবারক, ঈদ শুভেচ্ছা। দেখ আমরা তো অনেক কিছু শুনলাম, আরেকটা টান আমরা আপনার কণ্ঠে শুনতে চাই, এবং কি গানটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই গানের সুবাদে আপনারা আমরা এই 20 টাকা দিয়ে আপনাকে আমরা পুরস্কৃত করলাম, মনে কিছু নিয়েন না ভাই আমার আপনি জানবেন না। না 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 এটা তাহলে আমি তো গান গাইছি না আপনাকে দিব আমরা, এখন না, একটু লেট হবে। আমি লজ্জা পাই না লজ্জা না, আপনাকে তো আমরা না করে দিব, অবশ্যই দিব, কিন্তু যে বেচারা মনটা খারাপ মনে হয় মন থেকে একটা গান আসতো আসলে বললাম ভাই আপনার 20 টাকা দিয়ে পুরস্কৃত করলাম আমাদের সানু ভাই। জায়গা খান আমাদের মাঝে গান পরিবেশন করবেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছানোয়ার হোসেন ছানু ভাই, এবং তার সাথে আছেন আমাদের সেলিম কণ্ঠশিল্পী এবং কমেডি কিং ভালো অভিনেতা সেলিম ভাই, এই আমাদের সেই সেলিম ভাই। এখন কার কণ্ঠে দিলে শুনবো, আপনারা দুজনেই বলেন কার কণ্ঠে শুনলে ভালো হয়। আপনারা গাইলে আমি অবশ্যই আপনাদের সাথে একটু তাল দিতাম। সালম সাহেব তোমার দায়িত্ব আবার এসে পড়ছে, ঠিক আছে? রাজেল সাহেব গান মোবাইল এদিক ধরো খালি চেয়ারম্যান দেখা না তোমার, এই সেলিম বাইরে ধরো বেশি করে, এত ভালো লাগে ধাম করে সরে যাবে, আমি একটু পোস্ট করে রেখে আমার সামনে এনে দিবা। হ্যাঁ ধরো, আমার একটু সুযোগ দিলে গানটা মুখস্থ করা পোস্ট করে হবে একটু হালকা। দিব কি কপালে যে মরে পোড়া, প্রিয়া তোরে দুজ দিব কি কপালে যে মোর পোড়া, তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া, এক সময় তোরা পড়েছিলাম এখন আমি পর, আমায় ছেড়ে করিস এখন অন্য জনের ঘর, পাথরেরই মন দিয়ে কি যায় যে পীড়িত করা, তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া, প্রিয়া তোরে দিব কি কপাল যে পুরা, তোর সাথে যে মিলল না রে ভালোবাসার জোড়া। ধন্যবাদ আপনাকে।
দুইটা লাইন গাইলেন, খুব সুন্দর, ভালো লাগলো। দেখেন ভাই, আমাদের বন্ধুরা ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, একটা কেন আগে এবং শেষ গান আপনি আজকে আমাদের তাহলে নাজনীনে দিয়ে শুরু করেন, ঠিক আছে? হ্যাঁ ওই যে হ্যাঁ ওটাও তো মনে করে একবারে ঠিক মতো বুঝতে করে না বুঝছেন কি বলছি? আর তুমি এদিকে আসো না, দুজনে খুব আমারও দেখাইতে না কথা। হ্যাঁ হ্যাঁ, শিল্পী টিল্পী কথা হয় অল্প বেশি বেশি, শিল্পীর মাঝে ফুল দিয়ে দিলাম আমরা। টাকা দিছে 20 টাকার একটা খোরাক আছে। না, বাইরে যদি খোরাক এটা সমস্যা না, বাইরে যদি খোরাকটাই আমরা না দিতে পারি এটা আমরা আনন্দ করি অরিজিনালি আমাদের দিতে। হ্যাঁ সেলিম ভাই, পুরো একটা গান আপনি গাইবেন, হ্যাঁ পুরো গান আপনার জন্য আবারও একটা পুরস্কার। হ্যাঁ ওই যে পুরোটাই হবে পুরোটাই হবে। হ্যাঁ গান ধরে না এসে আপনার ডাল না শিল্পীর মাথায় দেবেন কেন আগে দরকার হবে। কিচ্ছু লাগবে না। আমাকে দেন হ্যাঁ দেন স্যার আমাকে আপনি আমি আছি ভালো করে দেন একটু। শিল্পীর মাথা খারাপ হয়ে গেছে গা। এটা বুঝবে না হ্যাঁ হয়েছে সুন্দর, শিল্পী ভাব হয়েছে, তাহলে ভাব হয়েছে না। ওকে স্টার্ট। জম জম করে রাখেন আগে, না এটা পরেরটা করে দিয়ে দিবেন। যায়ও না যায়ও না রে নাজনীন, ও নাজনীন যায়ও না সারিয়া, আগে যদি জানতাম নাজনীন যাইবি রে সারিয়া, দুই চরণ বান্ধা রাখতাম নাজনীন মাতার কেশরিয়া রে নাজনীন, ও নাজনীন যায়ও না সারিয়া, কোন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবই আছে আমি, পর আছি আমি রে নাজনীন, ও নাজনীন যায়ও না সারিয়া, যায়ও না যায়ও না রে নাজনীন, ও নাজনীন যায়ও না সারিয়া, কোথায় আছো কেমন আছো জানি না ঠিকানা, কোথায় আছো কেমন আছো জানি না ঠিকানা, সুখে থাইকো ভালো থাইকো নাজনীন, আশীর্বাদ করি গো নাজনীন, ও নাজনীন যায়ও না সারিয়া, যায়ও না যায়ও না রে নাজনীন, ও নাজনীন যায়ও না সারিয়া, আগে যদি জানতাম নাজনীন যাইবি রে সারিয়া, দুই চোর মাতার কেশরিয়া রে নাজনীন, ও নাজনীন যায়ও না সারিয়া।